আপনার কিছুদিন আগে আমরা হাওড়া মার্কেটে যেটা অস্থায়ী কিছু দোকান ছিল, কিছুটা বেআইনিও ছিল ভাবে কিছু অবৈধ ব্যবসা চলছিল এখানে। তো যাই হোক, আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এই জায়গাটা পরিষ্কার করি, কারণ আমাদের হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রায় সম্পন্ন। এই প্রজেক্টটা কাজ শেষ হয়েছে, এটা 28 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে ওপেনিং হবে। তার আগে আমরা এটার নদীর পাশে যে বেআইনিভাবে যারা রাস্তা দখল করে বা কিংবা জায়গা দখল করে ব্যবসা করছিল, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। এবং তাদের সঙ্গে আলোচনা হয়েছিল, হাওড়া মার্কেটে যারা ব্যবসায়ীরা তারাও সম্মত হয়েছেন যে আমরা তাদেরকে বিকল্প হিসেবে ছোটো ছোটো ঘর করে আমাদের কর্পোরেশন থেকেই রেডি করে দেওয়া হচ্ছে, যাতে তারা ব্যবসা করতে পারেন। দীর্ঘদিন ধরে অনেক ব্যবসায়ীরা এটার উপর নির্ভর করেই সংসার প্রতিপালন করতেন। কাজে সেদিকে আমরা সরকার অনেকটা মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা কাজ করি। তো সেই হিসাবে আমরা পৌরসভাভাবে চিন্তা করলাম যে না, তাদেরকেও আমরা অস্থায়ীভাবে তারা যেরকম ছিলেন, তারা তখন ডিসিপ্লিন ম্যানারে ছিল না, তো আমরা ডিসিপ্লিন ম্যানারে সবাইকে 6 ফুট বাই 12 ফুট করে যারাই ছিলেন, যাদের বৈধ কাগজ আছে তাদেরকে আমরা দেবো। বাকি যারা এখানে মদের কোনো ব্যবসা করা যাবে না, হোটেল চলবে না, দেওয়া যাবে না। তো যারা অন্য ব্যবসা করবে, যদি যেটাতে সম্মত হয় সেটাই দেওয়া হবে। যদি তারপর দেখা যায় যারা ব্যবসা চেঞ্জ করে, তার দোকানটা বন্ধ করে দেওয়া হবে। এটা আমাদের এখনও সার্ভে চলছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা এখনও বলবো না। আমাদের কাছে এখানে অনেক ব্যবসায়ী অনেক সংখ্যা দাবি করে, তো আমাদের কাছে অরিজিনাল সংখ্যা আছে, অরিজিনাল রেকর্ড। এই জায়গা দিতে হবে, কোন জায়গাটায়? এই জায়গাটা দিতে হবে। হ্যাঁ, হয়তো এই পেছনটা থেকে। সামনের রাস্তাটা বড়, কারণ এই রাস্তাটা মানুষের এখানে অনেক স্টুডেন্ট যেত, মানুষজন চলাচলে খুব অসুবিধা হতো এবং যানজট তৈরি হতো। সেক্ষেত্রে দুর্ঘটনা হয়েছে অনেক সময়। সেই কারণে আমরা রাস্তাটা বড় করবো।